আমার দায়িত্বটা কি, আমার দুনিয়াতে কি কি দায়িত্ব আছে এবং আমি এই দায়িত্বগুলি পালন করতেছি কিনা, করলে কতটুকু করতেছি আর না করলে কতটুকু করতেছি না, এইটা আমার বুঝতে হবে, আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। কিন্তু এখন দায়িত্ব ঠিকই পালন হইতেছে, কারো দায়িত্ব এটা কোরআনের পক্ষে হইতেছে, আবার কারোটা বিপক্ষে হইতেছে, কারোটা ইসলামের পক্ষে হইতেছে, আবার কারোটা ইসলাম বিরোধী দায়িত্ব হইতেছে। কেউ কেউ আল্লাহর জন্য দায়িত্ব পালন করে, আবার কেউ কেউ শুধু বান্দার দায়িত্ব পালন করে, আল্লাহর দায়িত্ব ছেড়ে দিয়ে বান্দার দায়িত্ব নিয়ে পড়ে আছে না? কারণ সে যদি বান্দার আল্লাহর দায়িত্বগুলি পালন করতে যায়, তাহলে সেই বান্দার দায়িত্ব ছুটে যাবে, অথবা বান্দার দায়িত্ব থাকবে না তার প্রতি। কি এরকম হয় না? সরকারি কর্মকর্তা যারা আছে, তারা কি আল্লাহর যে দায়িত্বগুলি আছে এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারে? পারে না। কারণ সে যদি ওই দায়িত্ব পালন করতে যায়, তাহলে সরকারের দায়িত্ব বাদ হয়ে যাবে, তার থেকে তার চাকরি ছুটে যাবে। আবার কিছু কিছু বান্দার দায়িত্ব সরকার বাদে অন্য যারা আছে, কিছু কিছু লোকের কাজ অথবা দায়িত্ব পালন করতে গেলে আল্লাহর দায়িত্ব লঙ্ঘন করতে হয়, না হলে তার পছন্দ হয় না। যেরকম আপনার কাজে নিছে একজনে, এখন আপনি কাজ বাদ দিয়ে ফাঁকে নামাজ পড়তে যাবেন, এইটা সে পছন্দ করে না, তার কাজ কম হয়ে যাবে। একজনের অধীনে, আমার অধীনে আপনারা, তেমনি সরকারের অধীনে জনগণ, আবার একজন দোকানদারের যে কর্মচারী আছে, ওই দোকানদারের অধীনে কর্মচারীগুলো, তেমনি একজন বাবার দায়িত্ব তার পরিবারের যত জনগণ আছে, পরিবারের যেই সদস্য আছে, তাদের দায়িত্ব তার উপরে। এখন যদি কেউ দায়িত্ব লঙ্ঘন করে অথবা দায়িত্ব পালন না করে, তাহলে এর জিজ্ঞাসাবাদ প্রথমত ওই বাবাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করেন যে তুমি তোমার আহালকে, তুমি তোমার পরিবারের সদস্যকে ঠিকমতো দায়িত্ব পালন করতে আদেশ দেও নাই, অথবা তুমি চাপ দেও নাই। দায়ুস ব্যক্তির কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কোন ব্যক্তি? দায়ুস। এই দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয় যে যার অধীনে লোক আছে, অথবা যার দায়িত্বে যে লোকগুলি আছে, তাতে সন্তান হোক, বিবি হোক, মা বাবা হোক, অথবা অন্য কোনো লোক হোক, সে তার দায়িত্বে যে লোকগুলি আছে, তারা যদি কোনো গুনার কাজ করে, আর সেই গুনার কাজে সে যদি বাধা না দেয়, সে যদি তাদেরকে উৎসাহ দেয়, তাহলে ওই ব্যক্তি দায়ুস হয়, আর ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না। তো যাই হোক, তো আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর কাছে তোর হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, জবানের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, এইগুলি সব আল্লাহ তাআলার কাছে কি করবে? মামলা দিবে যে কে কতটুকু দায়িত্ব পালন করছে, হাতের দায়িত্ব কতটুকু পালন করেছে, পায়ের দায়িত্ব কতটুকু পালন করছে। তো এইগুলি তো আমার অধীনে, আমার অধীনে না। আমি কোন কাজে ব্যয় করতেছি, আমি কোন দিকে যাইতেছি পা দিয়ে, আমি হাত দিয়ে কি করতেছি, আমি মেধাটা কোন কাজে ব্যয় করতেছি, এগুলির হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো এখন দেখতে হবে, এখন
দেখার বিষয় হইছে, দেখেন এখন তো মানুষ দায়িত্ব পালন করে মানুষের ঈমান কিভাবে নষ্ট করা যাবে এই দায়িত্ব নিয়ে পড়ে আছে। এখন দায়িত্ব পালন করা হয় কিভাবে মুসলমানের সন্তানকে কাফের বানানো যায়, এই দায়িত্ব নিয়ে পড়ে আছে। এখন দায়িত্ব পালন করা হয় কিভাবে একজন মুসলমানের সন্তানকে, একজন ঈমানদারকে বেঈমান হয়ে কবরে নেওয়া যায়, এই দায়িত্ব নিয়ে পড়ে আছে। বর্তমান সমাজে, বর্তমান জামানায় দায়িত্ব পালন এইটাই হইতেছে কিভাবে একজন মুসলমানের দেহের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের কালচার কিভাবে প্রবেশ করানো যায়, কিভাবে তাকে ইহুদি আর খ্রিস্টান বলে সাব্যস্ত করা যায়, এই দায়িত্ব পালন করতেছে। আপনি একটু বিবেকটা খাটাই দেখেন। আরে সবকিছু বুঝতে তো আর কোরআন হাদিস লাগে না, লাগে? কেউ যদি বিবিকে তালাক দেয়, সে হেসে দিক, কান্না করে দিক, মস্কারা করে দিক, তার মধ্যে এলেম তো নাই, কিন্তু জানে যে তালাক বললে বিবি স্ত্রী তালাক হয়ে যায়, আর সে ওই তালাক শব্দটা ব্যবহার করেছে, তালাক শব্দ ব্যবহার করেছে, তাহলে কি সে তার এলেমের দ্বারা ব্যবহার করছে? তার মধ্যে এলেমই কি নাই, কিন্তু সে জানে এইটা যে তালাক বললে বিবি স্ত্রী তালাক হয়ে যায়। তো এখানে তো আপনার এলেমের দরকার হয় না। তাহলে এই হক কথাগুলি অথবা এই ন্যায় নীতি অথবা এই অন্যায়গুলি ভাবতে আর আমার বুঝতে তো এলেমের প্রয়োজন হয় না। দেখেন, আপনি একটু বিবেকটা খাটাই দেখেন। এখন আপনি সরকারের চাকরি করতে যাবেন, আপনি সরকারের চাকরি করতে যাবেন, তো আপনার যাওয়ার পরে ইন্টারভিউ নেওয়ার প্রথমেই বলবে আপনার দাড়িগুলি কেটে আসেন। কি আমি কি ভুল বললাম নাকি? আপনি সরকারের চাকরি করতে যাবেন, তো নিসবার সুন্নাত, নবীর সুন্নাতের পোশাক পরে যাবেন, আপনার চাকরি হবে না। তো ওইখানে চাকরি করতে হইলে তার বানানো যে পোশাক আছে, তার বিধানের মধ্যে যেই পোশাক আছে, অর্থাৎ তার বিধানের পোশাক তো ইহুদি খ্রিস্টানদের পোশাক, এই পোশাক না পরলে আপনি চাকরি করতে পারবেন না। তো সে তার দায়িত্ব, কি দায়িত্বটা পালন করতেছে? তার দায়িত্ব না এগুলি? একজন বাবা যেরকমের তার পরিবারের আহারদের দায়িত্ব পালন করবে, তার অধীনে যারা আছে, তো একজন সরকারের অধীনে তো গোটা বাংলাদেশের জনগণ নাকি? তো সে এমন দায়িত্ব পালন করবে যেই দায়িত্ব পালন করলে আল্লাহ খুশি হয়, যেই দায়িত্ব পালন করলে একজন মুসলমান সে পরিপূর্ণ ইমানদার হইতে পারে, সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে, কারণ সে তো ইহুদি খ্রিস্টানের সন্তান না, সে তো মুসলমান নাকি? আরে সে যদি ইহুদি আর খ্রিস্টান হইতো তাহলে বুঝতাম না, সে তো মুসলমান না, তার দ্বারা এটা হইতেই পারে, কিন্তু সে তো ইহুদি খ্রিস্টান না, সে তো কাফের না, সে তো মুসলমান, সে তো আমাদেরই বংশধর। আপনি তাকাইলে দেখবেন আপনার সন্তানকে আপনি 20 বছর 25 বছর পর্যন্ত আপনার সম্পদগুলি ব্যয় করে লেখাপড়া শিখাইছেন, আপনার অর্থ ব্যয় করে জায়গা জমি বিক্রি করে আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, অথবা প্রফেসর বানিয়েছেন, অথবা কি বলা হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। যখন আপনার সন্তানকে চাকরির জন্য নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বলবে যে এই কয় লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, কি আছে না? তো কি লাভ হইল? লাভটা কি হইল? লেখাপড়া শিখে আপনার কতটুকু ফায়দা হইল? আপনি যখন সন্তানকে চাকরি দিতে যাবেন, তাহলে ওই যাওয়ার এত যাবৎ আপনার যা ছিল ভিটা কাটা বিক্রি করে সন্তানকে লেখাপড়া শিখাইলেন, আবার যখন চাকরি করতে নিয়ে যাবেন 5 লাখ অথবা 10 লাখ টাকা ঘুষ চাইছে। চাকরি যত বড়, পদ যত বড়, টাকা তো তত বেশি লাগে।
তো 10 লাখ টাকা চাইছে, আপনার টাকা নাই, এখন আপনার ধার করে টাকা আনতে হবে, অথবা আপনি কি করতেছেন, ব্যাংক থেকে লোন এনে অথবা সুদে এনে সন্তানকে চাকরি দিতেছেন। আহা, কতটা হারাম নিজের মধ্যে প্রবেশ করতেছে, আমি কি করতেছি, কি করেছি। এক তো সন্তানের জীবনটা, সন্তানকে আপনি জাহান্নামের পথে ঠেলে দিতেছেন। আপনি ওই 5 লাখ হোক আর 10 লাখ হোক আর 1 টাকা ঘুষ হোক, 1 টাকা ঘুষ দিয়েও যদি আপনি আপনার সন্তানকে ওইখানে চাকরি দেন, তাহলে ওই চাকরি ওর যতদিন থাকবে, যতদিন ওই চাকরি থাকবে, চাকরি নাও যদি থাকে, আর সে যদি তওবা না করে, হারাম থেকে বেঁচে না আসে, আর যদি তওবা না করে, তাহলে ওইভাবে যতদিন চলবে ততদিন পর্যন্ত সে হারাম ইনকাম করতেছে। তো কি সে কি মুসলমানকে কি উপহার দিতেছে? তার অধীনে কাজ করবে, তার সেবা করবে, জনগণের সেবা করবে, সেখানেও সে কি করতেছে, একজন মুসলমানের সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দিতেছে। কি এগুলি কি চিন্তা করতে এলেম লাগে? সাধারণ জ্ঞান হইলেই সে বুঝতে পারে যে এখন সমাজটা, বর্তমান দেশ সমাজ কিভাবে চলতেছে, এক একজন দায়িত্ববান মানুষগুলি কিভাবে কি দায়িত্ব পালন করতেছে। বাজান, চিন্তা করবেন যে আমার নেতা, আমার যে লিডার, আমি যাকে নেতা ভাবতেছি, সে কোন পথে আছে, সে কি করতেছে, তার কর্মটা কি, সে কতটুক দায়িত্ববান, সে কতটুক আল্লাহকে মানতেছে, রসুলকে মানতেছে, কোরআন মানতেছে, তারপরে তাকে নেতা বানাইতে হবে। কারণ নেতা কি, নেতা কাকে বলা হয়? নেতা বলে যে আমার লিডার নেতা, তার মানে আমি তার অনুসরণ করব, তার পিছনে ঘুরবো, তার সহমতে থাকবো, এইটাই তো নাকি? আমি কি ভুল বলতেছি? তো তো আমি যাকে অনুসরণ করব, আমি যাকে আমার নেতা বানাবো, অথবা আমি যাকে আমার লিডার বানাবো, তার সাথেই আমার কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার উঠতে হবে। আমার নেতা তাতে যেই হোক, আমার নেতা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আর কি বলা হয়, আর দেশের প্রধানমন্ত্রী হোক, আর যেই হোক না কেন, আমি যাকে মানব, আমি যার ভক্ত, আমার নেতা যে সে যেহেতু আমার নেতা, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গেই হাসর নাসর হবে। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। এবার ভাবতে হবে, এবার ভেবে দেখেন, আমার নেতার যে কাজগুলি করতেছে, আমার নেতা যে দায়িত্ব পালন করতেছে, এই দায়িত্ব পালন করার ধারা আমার নেতা কি জান্নাতি হইতে পারে নাকি জাহান্নামী হইতে পারে? আমার নেতার কাজগুলি কি কোরআন বিরোধী হইতেছে, আল্লাহ বিরোধী হইতেছে কিনা, রসুল বিরোধী হইতেছে কিনা, এইটা ভেবে, এইটা বুঝে তারপরে তাকে নেতা বানাইতে হবে। না নাচে আপনি ওই নেতার সঙ্গে, সে মহিলা হোক আর পুরুষ হোক, তার সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে সে যদি জাহান্নামী হয়, আপনাকে নিয়ে সে জাহান্নামে যাবে। আর সে যদি জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আপনাকে, সে যদি জান্নাতি হয়, আপনাকে নিয়ে তারপরে সে জান্নাতে যাবে, নচেৎ সে জান্নাতে যাবে না। এই জন্য বাজান, মুসলমানের নেতা, ইমানদারের নেতা, ইমানদারের লিডার তো ওই ব্যক্তি হবে যে কোরআনকে মানে, যে আল্লাহকে মানে, যে আল্লাহর বিধানকে, তার অধীনে যারা আছে তাদের মধ্যে আল্লাহর বিধান ছড়াই দেবে, তার অধীনে যারা আছে তাদেরকে কোরআন প্রতিষ্ঠা করবে, তাদেরকে গোটা সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করবে, সেই তো প্রকৃতপক্ষে লিডার। এখন তো তার উল্টা হয়ে গেছে, কোনটা থেকে কোনটা বলবো বলেন? মানুষ একটা কথা বলে যে সারা গায়ে ঘা, মলম দেবো কোন জায়গা? ঘা যদি সারা গায়ে থাকে, মলম কয় জায়গা দেওয়া যায়? তো সারা গাইতে লওয়া লাগবে তেলের মতো করে। তো এখন তো এমন অবস্থা হয়েছে যে একটা থুয়ে একটা বাদ দিয়ে যে বলবো, এই সুযোগ নেই।
আহা, আরে একজন মুসলমান যার বাবা মুসলমান, একজন মুসলমান সে কিভাবে পারে মুসলমানের সন্তানকে এহুদি খ্রিস্টান বানাইতে কিভাবে পারে? গত কয়েক মাস আগে শুনছেন না আপনারা যে জেনারেল বইতে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা। কি এটা শুনেন নাই? শরীফ থেকে শরীফা এটা কে করছে? কে করছে এটা? কি ফেরেশতারা জিবরাইল এসে বলে গেছিল? তাহলে কোন আলেম বলছে? তাহলে এটা কোরআন কিতাবে পাওয়া গেছে কোথাও? এটা কে করছে? আহা, আচ্ছা এইটা কিভাবে করে যে একজন ছেলে একজন মেয়ে হইতে পারে? আরে আকার আকৃতি সে মনে মনে ভাবলে কি সে মেয়ে হয়ে যায়? আমি এখানে যদি 1000 বার বলি আমি একজন মেয়ে, আপনারা মেয়ে বলবেন আমাকে? আপনারা তো পাগল বলবেন আমাকে, বলবে এর মাথা গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তো একজন এই বিষয়টা বইতে দেওয়ার পরে বিষয়টা যখন ছড়ায় গেছে, শহরের মধ্যে দেখা গেছে যে মানুষ নিজেকে কুকুর মনে করে কুকুরের সঙ্গে ওঠা বসা করতেছে, কুকুরের সঙ্গে ঘুমাইতেছে, কুকুরের সঙ্গে খানা খাইতেছে। মানুষ নিজেকে মহিলা দাবি করে, একজন পুরুষ হয়ে আর এক পুরুষকে বিবাহ করেছে। মানুষ নিজেকে মহিলা দাবি করে, একজন ছেলে আর একজন ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। শহরের মধ্যে এটা দেখা গেছে। আহা, তো সে মানুষকে, মুসলমানের সন্তানকে কোন দিকে নিতেছে? আবার এটাও পাওয়া গেছে যে বানর থেকে নাকি মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর বানর থেকে কিভাবে মানুষ হয়? একটা বানর তো বানরই, ও তো কোনদিন আশরাফুল মাখলুকাত হইতে পারে না। আমাদের পিতাকে হযরতে বাবা আদম আলাইহিস সালাম, সে কি বানর ছিল? আপনারা জানেন না কাহিনী যে হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে তার কয়েকদিন পরে হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতে রাখার পরে একা মানুষ, পুরুষ মানুষ ভালো লাগে না, মনের মধ্যে নানান চিন্তা আসে। এটা তো আল্লাহ তাআলা ভালো করে জানেন। এবার আল্লাহ তাআলা তার বাম সাইডের পাঁজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাম তাকে বানাইলেন। বানানোর পরে যখন রাখলেন, পাশাপাশি যখন রাখার পরে এখন একজন মহিলা পুরুষ এক জায়গায় থাকলে তো অনেক কিছুই মন চায়, সেটা একজন মানুষ। তো আল্লাহ তো বুঝতে পারছে যে আদম হাওয়ার দিকে হাত বাড়াইতেছে। আল্লাহ বলতেছে, হাওয়া, আদম খবরদার, অবৈধ জান্নাতের মধ্যে অবৈধ সম্পর্ক করা যাবে না, হারাম কোনো কিছু জান্নাতের মধ্যে করা যাবে না। অতএব তোমাদের বিবাহে বন্ধনে আবদ্ধ হইতে হবে, বিবাহ করতে হবে। তো তারা বিবাহ করলেন। তাদের বিবাহ পদ্ধতি এই রকমের ছিল যে আল্লাহ তাআলা হুকুম করেছিল যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দুরূদ পাঠ করো। আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দুরূদ পড়েছে, তাদের বিবাহ আবদ্ধ হয়ে গেছে। এরপরে জান্নাতের মধ্যে তারা সংসার করতেছে। তো এইভাবে, আমি যেটা বুঝাইতে চাইতেছি, ঘটনা বলা উদ্দেশ্য না। তারপরে জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দিলেন। কিসে? জোড়ায়। ওই থেকে মানুষ শুরু হয়েছে। জোড়ায় 2 জোড়া, একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান। আবার এই ফিরিকা বছর একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান। এইভাবে আল্লাহ তাআলা জোড়ায় সন্তান দিলেন। কিতাবের মধ্যে পাওয়া গেছে, তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহ তাআলা হযরত বাবা আদম আলাইহিস সালামকে 40 জন সন্তান দান করেছিল, অর্থাৎ 20 জোড়া। এইভাবে জোড়ায় আসছে 40 জন। তো এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানিয়েছে, মানুষ দুনিয়াতে পাঠাইছে। আর ওই বুদ্ধিজীবীরা বলে যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। মুসলমানের সন্তান কি শিক্ষা দিতেছে? কি তার কাছ থেকে কি আমরা শিখতে পারতেছি? খবরদার, চাই ওর চক্রান্ত হয়েছে
কিভাবে মুসলমানের সন্তানকে ইহুদি খ্রিস্টান বানানো যায়, ওর চক্রান্ত হয়েছে। কিভাবে মুসলমানের সন্তানকে ঈমান হারাইয়া কবরে যাওয়া যায়, এই প্রচেষ্টা করতেছে। খবরদার, এই জন্য আমি বলি সন্তানদেরকে কোরআন শিখান। আরে আমি তো বলি না, কোন আলেম বলবে না, শুধু আমি কেন, কোন আলেম বলবে না যে আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিয়েন না, এটা কেউ বলবে না, কেউ বলবে না। আপনার সন্তানকে বিজ্ঞান বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না, ডাক্তার বানায়েন না, এটা কেউ বলবে না। তবে সকলেই বলবে বানান, তবে কোনো সমস্যা নাই, প্রথমত কোরআনটা শিখান। কারণ যদি কোরআন থাকে অন্তরে, যার অন্তরে কোরআন থাকবে ও কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। যার অন্তরে কোরআন থাকবে ওই টাকলা মুরাদ, ওর অন্তরে যদি কোরআন থাকতো, ও যদি কোরআন, সামান্য কোরআনের জ্ঞান যদি মাথায় মধ্যে থাকতো, কোনোদিন বলতো না আল্লাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, বিসমিল্লাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলতো না। শুধু ও না, যারাই এইগুলি করতেছে এখন, যারাই করতেছে তাদের মধ্যে সামান্যতম কোরআনের জ্ঞান, সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই। এই জন্যই বলি সন্তানকে কোরআন শিখান, কোরআন শিখান, তারপরে আপনি ডাক্তার বানান, বিজ্ঞান বানান, ইঞ্জিনিয়ার বানান, কারণ এগুলি আমাদের দরকার। একজন মুসলমানের ডাক্তার তো মুসলমানই হবে, একজন মহিলার ডাক্তার মহিলা হবে। অতএব মেয়েদেরকেও ডাক্তার বানাইতে হবে, কিন্তু কোরআন শিখে তারপরে বানাইতে হবে। কারণ দুনিয়ার যে নিজাম, দুনিয়ার নিজামটা এখন উল্টা হয়ে গেছে। দুনিয়ার যে শিক্ষাগুলি দিতেছে, যেই কলেজ ভার্সিটি ইউনিয়নে যেই শিক্ষাগুলি দিতেছে, এই শিক্ষার মধ্যে মাঝে মাঝে ওই বদমাইশগুলেরা, ওই খারামগুলেরা তারা করতেছে কিভাবে সন্তানকে ঈমান থেকে ঈমান হারা বানানো যায়, এই চেষ্টা করতে।